আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে কেমন আছেন? ভালো আছেন তো? এই সকালের সময় আপনি কেমন আছেন? আপনি কি দুঃখে আছেন, কষ্টে আছেন, অনেক সমস্যাতে আছেন? আপনারা এই সমুদ্র দেখছেন, কত বড় বড় ঢেউ আসছে। আপনি বলছেন আমার জীবনে সমস্যা একটার পর একটা আসছে, ঠিক যেমনভাবে সমুদ্র ঢেউ একটার পর একটা আসতে থাকে, ঠিক তেমনভাবেই। কিন্তু আজকে আপনার ভয় করার প্রয়োজন নেই। এই ঢেউগুলির মতো ঈশ্বর সমস্যার জন্য একটা সীমা করে দিয়েছেন। এই সীমার বাইরে যেমন ঢেউ আসতে পারে না, তেমন সমস্যাও আসতে পারে না। তাই কোনো কিছুর ভয় করার দরকার নেই। এই যে সমুদ্রটা দেখছেন, সেটা হচ্ছে লোহিত সাগর। ইংরেজিতে এটাকে বলা হয় রেড সি। ইসরায়েলিরা যখন মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল আর ফেরন তাদের পিছা করছিল, এই সাগরের সামনে এসেই তারা দাঁড়ালো। এই জায়গাটা না, যেই জায়গায় তারা দাঁড়িয়েছিল সেটার নাম কেরো, আর সেটা মিশরের দিকে। ফোরনের লোকেরা তখন তাদের পিছা করছিল, কারণ ফোরন তো ভাবছিল এই এত আমার দাস রয়েছে, তারা একসময় আমার জন্য বিল্ডিং বানাতো, এদেরকে যদি যেতে দেই ভবিষ্যতে আমি এমন ধরনের দাস পাবো না, তাই তাদেরকে পিছা করছিল। ওই সময়ে সারা পৃথিবীতে মিশরের সৈন্যদলকে সবাই ভয় করত, কারণ সেটা ছিল সবচেয়ে শক্তিশালী। তাদের সহস্র ঘোড়া ছিল, অনেকগুলি রথ ছিল। ওই সময় পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল এই মিশর দেশ। ভাবুন, এমন একটা পরিস্থিতি যেখানে এত শক্তিশালী একটা সৈন্যদল ইসরায়েলিদের পিছা করছিল। পেছনে সৈন্যদল আসছিল, সামনে লোহিত সাগর। এত বড় একটা লোহিত সাগর ওরা কিভাবে পার করবে? আর এত বড় সৈন্যদলের সাথে মোকাবিলাও করতে পারবে না। দুদিকেই বিপদ ছিল, অনেক চাপের মধ্যে ওরা ছিল। কম করে ওখানে 30 লাখ ইসরায়েলিরা ছিল, শুধু পুরুষ 6 লাখ ছিল, বাচ্চা, মহিলা, এই সব কিছু মিলিয়ে সংখ্যা দাঁড়ায় 30 লক্ষ। এই সাগরটা কত লম্বা জানেন? 18 কিলোমিটার। আর এটা হচ্ছে 100 ফিট গভীর। এই জন্যই সমস্ত ইসরায়েলিরা খুব ভয়ের মধ্যে ছিল, না সামনে যেতে পারছে না পেছনে যেতে পারছে। আজকে হয়তো আপনার জীবনের পরিস্থিতি ঠিক একই। আপনি সামনেও এগোতে পারছেন না, পেছনেও এগোতে পারছেন না, সব দিকে আপনার চাপ, চিন্তায় আছেন। আমাদের ঈশ্বরকে দেখুন, উনি এমন ঈশ্বর যিনি যেখানে পথ নেই সেখানেও পথ তৈরি করেন। আমরা যদি যাত্রা পুস্তকে দেখি, 14 অধ্যায়ের 13 পদে প্রভু বলেছেন, তোমরা ভয় পেও না, শক্ত হয়ে দাঁড়াও এবং তোমরা দেখতে পাবে আজ সদাপ্রভু কিভাবে তোমাদের রক্ষা করবেন। স্ট্যান্ড স্টিল অ্যান্ড সি দ্য স্যালভেশন অফ দ্য লর্ড। দেখতে পাবে সদাপ্রভু কিভাবে তোমাদের রক্ষা করেন। তোমাদের পরিস্থিতিকে ভয় করার প্রয়োজন নেই। তোমাদের পেছনে যে সৈন্যদল রয়েছে তাদেরকে তোমরা ভয় করবে না। শক্ত হয়ে দাঁড়াও এবং তোমরা দেখতে পাবে আজ সদাপ্রভু কিভাবে তোমাদেরকে রক্ষা করবেন। সেই সময় ঈশ্বর তাদের জন্য কি কাজ করেছিলেন? অলৌকিকভাবে সেই লোহিত সাগরকে ঈশ্বর 2 ভাগে ভাগ করলেন আর মাঝখানে শুকনো জমি বানালেন। জল সরে গেলে একটু ভেজা ভেজা ভাব থাকে, এমনও না, পুরোপুরি শুকনো রাস্তা করলেন। একটা বিশাল কঠিন কাজকে ঈশ্বর সহজ করে দিলেন আর এতগুলি মানুষকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনলেন। সেই একই ঈশ্বর আজকে আপনার জীবনেও আশ্চর্য আর অলৌকিক কাজ করতে যাচ্ছেন। আপনার জন্য যেটা অসম্ভব, সেখানে ঈশ্বর নিজের কাজ করবেন। এই জন্য আপনার জীবনে আপনার ভয় করার প্রয়োজন নেই, নিরাশ হবার প্রয়োজন নেই। ভয়ানক পরিস্থিতি পাল্টে যাবে আর ভয় দেখানোর লোকরাও সব চলে যাবে। সব রকম খারাপ পরিস্থিতি ঈশ্বর পাল্টে দেবেন। ভয় দেখানোর জন্য শয়তানের পরিকল্পনা সব নষ্ট হবে। আপনি কোনো কিছুকেই ভয় করবেন না। আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর, তাই ওই সময় যেই সব কাজ উনি করেছেন এখনও উনি করবেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন সবাই তো ঈশ্বরের সন্তান। যীশু খ্রিস্টের রক্তর দ্বারা আপনারা পরিত্রাণ পেয়েছেন। আপনারা যিশুর রক্ত দ্বারা ধৌত আর ওনার হাত ধরে প্রতিদিন চলেন। আপনারা ঈশ্বরের সন্তান, তাই আপনাদের জন্য আশ্চর্য কাজ করবেন। এইসব ব্যাপারের জন্য আজকে প্রার্থনা করব, ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। আজকে যা যা সমস্যা রয়েছে সেই সকল সমস্যা আপনি নিজের চোখের সামনে আনুন। আমরা আপনার জন্য প্রার্থনা করব।
আগেকার দিনে সেই বাইবেলের লোকেদের জন্য অলৌকিক কাজ করেছেন। আজকে আপনার এই সন্তানের জন্য আজকেই আপনি একটা অলৌকিক কাজ করুন। আজকে তাদের সকলের জীবনে যাতে আশ্চর্য কাজ হয়, প্রভু যীশু খ্রিস্টর নামে যাতে তাদের জীবনে আশ্চর্য কাজ হয়। শয়তান যেই সব জিনিস দ্বারা আপনার জীবনে ভয় তৈরি করে, সেই সব কিছু যাতে দূর হয়ে অলৌকিক কাজ ওরা দেখতে পায়। আজ তাদের জীবনে পরিবর্তন আনুন, তাদের জীবনে একটা অলৌকিক কাজ করুন। আপনি এমন অলৌকিক কাজ করেন, তাই প্রশংসা করি। এই প্রার্থনা প্রভু যীশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।